মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে আছেন সহকর্মী আসিফ ইকবাল খান। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আসিফ, করোনা সংক্রমণ ঠেকাতে কি কি ব্যবস্থা নিচ্ছে অধিদপ্তর জানাবেন, আর টিকা ও কিটের বিষয়ে কি জানানো হয়েছে বিস্তারিত জানতে চাই। আবির, এখন আমরা আছি স্বাস্থ্য অধিদপ্তরে। এখানে কিছুক্ষণ আগেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কোভিড পরিস্থিতি, দেশের সার্বিক কোভিড পরিস্থিতি নিয়ে আসলে আমাদের ব্রিফ করেছেন। ব্রিফে উনি যেটি জানিয়েছেন যে দেশের বর্তমান যে কোভিড পরিস্থিতি আছে সেটি শঙ্কার না হলেও আসলে এখন যে পরিস্থিতি আছে সেটি ক্রমান্বয়ে কিন্তু আসলে খারাপের দিকে যাচ্ছে। তিনি যেটি বলতে চেয়েছেন যে এখনও পরিস্থিতিটি আশঙ্কার না হলেও সেটি কিন্তু আস্তে আস্তে কিন্তু সেদিকেই যাচ্ছে। তিনি বলছেন যে কোভিডের যে কিটের যে সংকট আছে সেই সংকট সমাধানের ব্যাপারটি যেমন এই ব্রিফিংয়ে উঠে এসেছে, সেমনি উঠে এসেছে যে এই কোভিডের ভ্যাকসিন নিয়েও কিন্তু আসলে বিভিন্ন প্রশ্ন ছিল সাংবাদিকদের, সেই ব্যাপারগুলোরও কিন্তু আসলে উত্তর মহাপরিচালক এখানে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি যেটি বলছিলেন যে কোভিডের যে ভ্যাকসিনটি আছে সেটি আগের 2024 সালের ভ্যারিয়েন্টের যে ভ্যাকসিনগুলো আছে তার আগে যারা ভ্যাকসিন নিয়েছেন সেই ভ্যাকসিন আসলে যে বর্তমান যে ভ্যারিয়েন্টটি আছে তার উপর আসলে খুব একটা কার্যকর নয় বলে আসলে জানিয়েছেন। এবং তারা যেটি বলার চেষ্টা করেছেন যে সামনে যে ভ্যারিয়েন্টগুলো আছে, অর্থাৎ বর্তমান যে ভ্যারিয়েন্টটি চলছে কোভিডের, সেটার থেকে আসলে মোকাবেলা করার জন্য আসলে 24-এর পরবর্তী যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো আসলে কার্যকর এবং সেই ভ্যাকসিনগুলো আনার চেষ্টা করা হচ্ছে বলেও কিন্তু আসলে এখান থেকে এই ব্রিফিংয়ে জানানো হয়েছে। এই ব্রিফিংয়ে আসলে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেছিলেন যে সামনে আসলে এইচএসসি পরীক্ষা আছে এবং নির্বাচনের যেহেতু একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, সামনে নির্বাচনী প্রচারণাও আছে, সেই ব্যাপারের প্রশ্নগুলোর আসলে উত্তরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক যেটি বলার চেষ্টা করেছেন যে জনসমাগম আছে সেই জনসমাগমটি আসলে এড়িয়ে চলার চেষ্টা করতে একটি পরামর্শ তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে এই সামনের যে প্রচারণা বা সামনে যে এইচএসসি পরীক্ষার যে ব্যাপারগুলো আছে সেখানে জনসমাগম যতটা সম্ভব এড়িয়ে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপর কিন্তু আসলে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে ব্রিফিংয়ে সাংবাদিকরা যে দীর্ঘক্ষণ ব্রিফিং ছিল বিভিন্ন প্রশ্ন কিন্তু করেছেন ভ্যারিয়েন্টের ব্যাপারে এবং ভ্যারিয়েন্টের যে আদ্যপান্ত নিয়ে আসলে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। সব মিলে আসলে এখান থেকে যেই সারাংশটি যদি বলি যে বর্তমান যে কোভিডের যে ভ্যারিয়েন্টটি আছে এই ভ্যারিয়েন্টটি অতটা আশঙ্কার নয় বলে কিন্তু এখান থেকে আমাদের জানানো হয়েছে এবং বলা হয়েছে যে যত সম্ভব স্বাস্থ্যবিধিটি আসলে মেনে চলতে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নাফি। মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে যুক্ত ছিলেন আসিফ ইকবাল খান। এবার যেতে চাই, করোনা সংক্রমণ ঠেকাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন নাইম আবির। আবির, বিমানবন্দরের সংক্রমণ ঠেকাতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন, আর কি কি তথ্য আছে এই বিষয়ে? নাফি, শাহজালাল বিমানবন্দরে করোনা বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং গত 4 তারিখ স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোগ নির্ণয় শাখা থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে তারপর থেকে মূলত শাহজালাল বিমানবন্দরে এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। আমি যদি বলি যে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালকের সাথে আমাদের কথা হয়েছে, তিনি জানাচ্ছিলেন যে এখানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে যারা শুরুতে যখন 4 তারিখের পরে 5 তারিখ থেকে যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছিল, শুধুমাত্র যারা দেশের বাইরে থেকে বাংলাদেশে প্রবেশ করছেন তাদের স্ক্যানিং করা হচ্ছিল, কিন্তু গত 2 দিন থেকে যারা অ্যারাইভাল এবং ডিপার্চার অর্থাৎ যারা বহির্গমনে অর্থাৎ দেশের বাইরে যাচ্ছেন এবং এরপরে যারা দেশে আসছেন, এই 2 ধরনের যাত্রীদেরই কিন্তু এখানে স্ক্যানিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং এটি ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়াও যদি বলতে চাই যে সবার যারা দেশের বাইরে থেকে আসছেন তাদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে এবং যাদের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি মনে হচ্ছে তাদের আসলে যে হেলথ ডেস্ক রয়েছে সেই স্বাস্থ্য ডেস্কে কিন্তু তাদেরকে আসলে পাঠানো হচ্ছে এবং পরবর্তীতে স্বাস্থ্য ডেস্ক অধিকতর যেটি করা দরকার, যে ধরনের পরীক্ষা নিরীক্ষা সেই ধরনের পরীক্ষা নিরীক্ষা তারা করছে। এছাড়াও থার্মাল স্ক্যানার এখানে রয়েছে, বসানো হয়েছে। থার্মাল স্ক্যানারের মাধ্যমে সেই কাজগুলো, তাপমাত্রা মাপার কাজগুলো চলছে। এবং যদিও যাত্রীদের বারবার বলা হয়েছে বিমানবন্দরের পক্ষ থেকে যে মাস্ক ব্যবহার করবার ক্ষেত্রে, তবে সেই প্রবণতা আমরা তুলনামূলক কম দেখেছি। যাত্রীরা আসলে এখনো পর্যন্ত মাস্ক ব্যবহার করা শুরু করেনি ওই অর্থে। আর একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে শাহজালাল বিমানবন্দরের পাশাপাশি শাহ আমানত বিমানবন্দরেও কিন্তু এই ধরনের যে সতর্কতা, সেই সতর্কতা জারি করা হয়েছিল সেটি কিন্তু সেই সতর্কতার কাজ চলছে।
সার্বিকভাবে যদি বলি তাহলে শাহজালাল বিমানবন্দরের যে নিরাপত্তা ব্যবস্থা এবং যে পুরো হেলথ ডেস্ক এখানে কাজ করছে এবং তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছে, এবং শুধুমাত্র যারা দেশে আসছেন তারাই নয়, বরং যারা দেশের থেকে দেশের বাইরেও যাচ্ছেন তাদের ক্ষেত্রে একই রকমের পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। আরেকটি তথ্য নাফি দিয়ে শেষ করতে চাই, সেটি হলো যে বিশেষ করে ভারত থেকে যারা এসছেন প্রতিবেশী দেশ, তাদের ব্যাপারে বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তো এই হচ্ছে আমার কাছে শাহজালাল বিমানবন্দর থেকে করোনার সতর্কতা জারির সবশেষ খবর। করোনা সংক্রমণ রোধে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন নাইম আবির।